ভারত যদি আমাদের কথা না শোনে, বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। এক সেকেন্ডও দেরি করেন না। শেখ রেহানার একটি চাঞ্চল্যকর টেলি সংলাপ আমার দেশের হাতে এসেছে। ওই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার শেষ রক্ষাটাও হলো না শেখ হাসিনার। ফাঁসির রায়ের পর এবার আর রাখতে পারছে না ভারতে, কারণ এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতেই হবে এবং ফাঁসির কার্যে দাঁড়াতেই হবে। ইতিমধ্যে শেখ হাসিনার ও শেখ রেহানার গোপন ফোন আলাপ ফাঁস হয়েছে। শেখ হাসিনা ভয়ে কেঁপে কেঁপে বলছে কেন সেনা শাসন জারি করছে না। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশে, আর সেই সাজা ঘোষণার পরে ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। আর এবার বাংলাদেশের এক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে তো সে দেশের একটি সংবাদ মাধ্যমে হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত দিল্লি ও সেভেন সিস্টার্স দখলের কথা বলতে শোনা গেল। কি বলছেন তিনি, শুনুন তাহলে কি বলছেন তিনি। বলছেন, ভারত যদি আমাদের কথা না শোনে, তার বক্তব্য কোট আনকোট আমি বলছি, ভারত যদি আমাদের কথা না শোনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। গোলাম মাওলা রনি একেবারে হুমকির সুরে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কি বলছেন গোলাম মাওলা রনি? বলছেন, ভারত যদি আমাদের কথা না শোনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। শুনলেন তো বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনির এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ব্যক্তির কি মাথা খারাপ? না হলে এমন ভিত্তিহীন কথা বলবেনই বা কেন? এই কথা শুনে তো রীতিমতো হাসির রোল উঠেছে বিভিন্ন মহলে। হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরে ভারত বিবৃতি দিয়ে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা সংবাদ মাধ্যমের দেয়া তথ্য থেকে জানা যায়, শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। পুরো কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ওই কথোপকথনে তিনি ও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি। শেখ রেহানার শেষ মুহূর্তের ওই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত, তবে অনেক বিষয়ই উঠে আসে তাদের কথোপকথনে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে এই টেলিফোনটি করা হয়েছিল। ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান।
সালমান এফ রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান, ফলে শেখ রেহানার সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণেই সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা। কর্নেল রাজীব নামে এক সেনা কর্মকর্তা সালমান এফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন। সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থান জানতে চান শেখ রেহানা। হ্যালো, সালাম স্যার। স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতে স্যার। ওভার টু হার স্যার। কে? রেহানা আপা। রেহানা আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায় থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। এরপরই ওখানে না থাকার পরামর্শ দিয়ে রেহানা জানান তারা অন্য এক জায়গায় আছেন। নিজের ছেলেমেয়ের নাম উল্লেখ করে শেখ রেহানা বলেন ববি টিউলিপ কনভিন্স করেছেন, তবে কাকে কি বিষয়ে কনভিন্স করেছেন ববি ও টিউলিপ তা তিনি উল্লেখ করেননি। ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে কনভিন্স করার কথা বলেছিলেন তিনি। হ্যাঁ, কি অবস্থা? আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টিউলিপের উপরে কনভিন্স করছে, তো ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। সালমান এফ রহমানও এই সময় শেখ হাসিনা কোথায় আছেন জানতে চান। সালমান এফ রহমান বলেন তিনি পালাতে পারলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও সঙ্গে নিয়ে যাবেন। পরে অবশ্য আনিসুল হক সহই সালমান এফ রহমান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তো তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। জি ভাই, তো আপনি তো আমি আমরা যদি বাইর হতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। ঠিক আছে। টেলি সংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালমান এফ রহমান যেন এক সেকেন্ডও সময় নষ্ট না করেন। তিনি জানান গুলশানে শেখ হেলালের ভাই শেখ জুয়েলের স্ত্রী শম্পার বাসায় কেউ গিয়েছিল, তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি শেখ রেহানা। এ সময় তিনি বারবার সাদা জোব্বা ও দাড়িওয়ালাদের কথা বলছিলেন এবং সালমান এফ রহমানকে পালানোর তাগিদও দিচ্ছিলেন বারবার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এবং ফিরিয়ে দিতেই হবে, কারণ যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে ভয়ঙ্কর এক চাপের মধ্যে পড়বে নরেন্দ্র মোদী। ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়া থেকে স্পষ্ট বার্তা এসেছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। আর ইতিমধ্যে শেখ হাসিনাকে ফাঁসির রায় যেভাবে দেওয়া হয়েছে, 1 বছর পর্যন্ত তথ্য কালেক্ট করে কঠিনভাবে মামলা করা হয়েছে যেন শেখ হাসিনার ফাঁসি হয়। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।